সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশিত হয়েছে। তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই। বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ। আমরা প্রথমেই সিলেবাসটা দেখে নিই। আমাদের বিদ্যালয় পত্রিকা 23 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত, তথ্যঝুঁকি মোকাবেলায় মানববন্ধন 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা 57 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত, শিখনের জন্য নেটওয়ার্কিং 76 থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তো শিখনকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। শিখনকালীন মূল্যায়নটা হবে শ্রেণী কার্যক্রম ভিত্তিক, যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে, যার জন্য বরাদ্দ থাকবে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এর জন্য থাকবে 10 নম্বর। শ্রেণীর কাজ, এর জন্য থাকবে 10 নম্বর। তো এইভাবে মোট 30 নম্বরের শিখনকালীন মূল্যায়ন হবে। আর সামষ্টিক মূল্যায়ন, যেটা লিখিত পাঠ, নৈবতিক প্রশ্ন, এর মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 15টা, 1 নম্বর করে 15 নম্বর। এক কথায় উত্তর থাকবে 10টা, 1 নম্বর করে 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি এবং 10টি উত্তর দিতে হবে, 2 নম্বর করে 20। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থাকবে, এর মধ্যে 3টি উত্তর দিতে হবে, 3 5 15। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে, 8 করে 40। মোট 100 নম্বরের পরীক্ষার লিখিত পাঠটা। তো এখানে একটা প্রশ্নের নমুনা দেওয়া রয়েছে, যেমন এখানে দেখো নৈবতিক অংশ বা বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসবে। 4টা অপশন থাকবে, এর মধ্যে একটার উত্তর দিতে হবে, এইভাবে আসবে 15টা। তারপর এক কথায় উত্তর আসবে, ঠিক আছে, যেমন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন। তারপর আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেমন কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কী, বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, একটি উদাহরণ দাও। এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। দেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 3টা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও, ত্রাণ সংগ্রহের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। এইটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো আমরা এখন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটা দেখব। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং তার ভিত্তিতে 2টা প্রশ্ন থাকবে বা 3টা প্রশ্ন থাকবে, এইগুলোকে বলা হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাগুলোর আলোকে আমরা সাজেশন তৈরি করব এবং সাজেশনগুলো পড়লে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।